আসসালামু আলাইকুম। আমি ফারজানা বৃষ্টি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হসপিটাল ব্যাগে আমি কি কি রেখেছি। আশা করি যারা গর্ভবতী মায়েরা আছে তাদের একটু হলেও উপকার আসবে। আমি ব্যাগে বেশি কিছু নেইনি, কারণ আমি নর্মাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছি। তো নর্মাল যেগুলো খুবই জরুরি, যেগুলো না হলেই হবে না, আমি সেগুলোই আমার ব্যাগে রেখেছি। তো আমি এখানে রেখেছি হলো ভেজা টিস্যু, তারপর হলো বেবিকে নেওয়ার জন্য টাওয়াল, তারপর হলো পুরোনো ওড়নাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে ওড়না, বিছানার পুরোনো বিছানার নরম চাদর, এগুলো আর কি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যদি লাগে সেই জন্য। তো আমি ওড়না একটু বেশি নিয়েছি, কারণ আমি গায়ে পরতে পারবো এরকম ওড়না নিয়েছি। তারপর ওইখানে বাবুকে নেওয়ার জন্য কিছু ওড়না নিয়েছি। তো সবগুলো ওড়নাই কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে রেখেছি। আর আমার জন্য শুধু দুই একটা জামা নিয়েছি আর একটা পায়জামা নিয়েছি, কারণ নর্মাল ডেলিভারিতে তো বেশি কিছু লাগে না। আর বাকি তো জানি না, আল্লাহর হাতে সিজারিয়ান হবে নাকি নর্মাল হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। কিন্তু আমার প্রথম বাচ্চা নর্মাল, তাই আমি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে নর্মাল প্রস্তুতি নিচ্ছি। বাকিটা মহান রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি কি চান। তো আমার ব্যাগে আমি বেশি কিছু রাখিনি, এই তো বেশ কিছু ওড়না আর হলো একটা বিছানার চাদর, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি হলো একটা ইউরিন ম্যাট। তো এটা হলো চায়না ইউরিন ম্যাট। এক পাশে হলো ডাইপার পরা অবস্থায় নেওয়া যাবে, আর আরেক পাশে হলো ডাইপার ছাড়া অবস্থায় নেওয়া যাবে। আর আমি নিয়েছি হলো একটু ছোট ছোট ক্লিপ, তারপর হলো রাবার ব্যান্ড, কটন বার, হিজাব পিন, এগুলো নিয়েছি যদি দরকার হয় তাহলে যেন আমি সহজেই পেতে পারি। আর নিয়েছি হলো একটা ফিডার, কারণ যদি প্রয়োজন হয় তাহলে যেন আমি এটা ব্যবহার করতে পারি। ফিডারটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর হলো গরম পানিতে শুকিয়ে ঠান্ডা করে শুকিয়ে তারপর আমি ব্যাগে নিয়েছি। তো এই তো আমার প্রস্তুতি। বেশি কিছু রাখি ব্যাগে, কারণ বেশি কিছু প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আমি নিয়ে নিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা যেন নরমালি খুব সুন্দরভাবে আমার ডেলিভারি হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।